আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে পুজোর মাস অর্থাৎ সেপ্টেম্বর। আর এই সেপ্টেম্বরে পুজোর মাসেই প্রত্যেক মহিলাদের মনেই কিন্তু প্রায় প্রত্যেক মহিলাই জিজ্ঞাসা করেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কি দাদা এবছর ডবল টাকা ঢুকবে বা অগ্রিম টাকা দেওয়া হবে। এই নিয়ে আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছেন যেখানে দাবি করা হচ্ছে যে এই সেপ্টেম্বর মাসে 2000 টাকা, 2200 টাকা বা 2400 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ ডবল টাকা দেওয়া হবে। তো অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলেন, দাদা সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কবে থেকে টাকা ঢুকবে, আপনি কেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভিডিও বানাচ্ছেন না, আর সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আমরা নতুনভাবে আবেদন করেছি, কবে টাকা দেওয়া হবে, অগ্রিম টাকা পাওয়া যাবে কিনা বা ডবল টাকা পুজোর বোনাস পাওয়া যাবে কিনা, এই সমস্ত কিছু। দেখুন, এতদিন ধরে আমরা ইউটিউবে আপনাদেরকে কিন্তু জেনুইন কন্টেন্ট এবং একদম অরিজিনাল সঠিক তথ্য দিয়ে আসছি, তাই আমরা কিন্তু কোনোরকম কোনো ফেক আপডেট আপনাদেরকে দেবো না। আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে, সেপ্টেম্বর মাসে আপনারা ডবল টাকা পাবেন কিনা, পয়েন্ট বাই পয়েন্ট এক এক করে আপনাদেরকে জানাবো। তো প্রথমেই সেপ্টেম্বর মাসে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে যে সমস্ত মহিলারা পাচ্ছেন, আর তাছাড়া নতুনভাবে যারা আবেদন করেছেন তারাও বা কবে পাবেন সেটা জানাবো। দেখুন, 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়। বিগত বছরগুলিতে যেভাবে টাকা দেওয়া হচ্ছে সেগুলো প্রায় প্রত্যেক মাসেই কিন্তু আপনাদেরকে আপডেট দিই, আর সেই অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি 1 তারিখ, 2 তারিখ বা 3 তারিখে টাকা দেওয়া শুরু হলেও এই তারিখে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে না। মোটামুটি 5 তারিখ থেকে শুরু করে 6 তারিখ বা 7 তারিখ, সর্বোচ্চ 10-12 তারিখের মধ্যেই কিন্তু টাকা ঢুকে যায়। আর ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একসঙ্গে টাকাও ঢোকে না, কেউ আগে বা কেউ পরে, কোনো জেলা আগে কোনো জেলা পরে পেতে পারেন। যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, এই সমস্ত জেলায় আগে টাকা ঢুকে যেতে পারে। আর তারপর ধরুন পরের বারে যখন টাকা দেওয়া হবে বা পরের কিস্তিতে ধরুন টাকা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলায় টাকা ঢুকতে পারে। তবে এখানে যে আমি যেমন বলছি তেমন হবে এমনটা নয়, হেরফেরও হতে পারে, কোনো জেলা আগে পরে পেতে পারেন। যাই হোক, এইটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম যে 10 থেকে 12 তারিখ বা 13 তারিখের মধ্যে টাকা ঢুকে যেতে পারে। এখন নতুন মহিলারা কবে থেকে টাকা পাবেন চলুন সেটা আপনাদেরকে জানাই। তারপর পুজোর বোনাস বা অগ্রিম টাকা কবে থেকে পাবেন বা পাওয়া যাবে কিনা সেটাও আজকের এই ভিডিওতে জানাবো। দেখুন, নতুন যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা কিন্তু নিজেরাই চেক করে দেখে নিতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে ঢুকবে কিনা। তো কিভাবে চেক করবেন, একটা স্ট্যাটাস আপনাদেরকে একটা কি দুটো দেখিয়ে দিলেই কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দুটো স্ট্যাটাস দেখাবো, একটা পুরনো এবং একটা নতুন মহিলার। তো এই মুহূর্তে আপনাদেরকে একটা পুরনো মহিলার স্ট্যাটাস দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আগস্ট মাসের পেমেন্ট কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে, পেমেন্ট সাকসেস হয়ে গেছে। এবারে এখানে যদি দেখেন, দেখুন ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, আর বেনিফিশিয়ারি যেটা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, এগুলো কিন্তু আপনার থাকতে হবে, না হলে আপনি টাকা পাবেন না। এবারে যদি আপনাদেরকে আরেকটা স্ট্যাটাস দেখাই, এই জায়গাটা দেখুন, এখানে কিন্তু আপনার অ্যাপ্রুভ থাকতে হবে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ লেখা রয়েছে। তো ফাইনাল কিন্তু এই 4টে স্ট্যাটাস আপনার থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 1, 2, 3 আর এই 4 নাম্বার আপডেট দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ রয়েছে, এটা থাকতে হবে, তবে আপনি টাকা পাবেন। এবার আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা নতুন মহিলা স্ট্যাটাস। দেখুন, ইনি আবেদন করেছেন, এনারটা শুধুমাত্র ফাইনাল সাবমিট হয়ে কিন্তু পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন, বাকি আর কোনো আপডেট নেই। আর নিচের দিকে যদি আসি, দেখতে পাচ্ছেন এখানে কিছুই নেই। তো এই রকম যদি আপনার হয় তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে ব্লক থেকে বা আপনার ব্যাংকের সমস্যা হলে ব্যাংক থেকে ঠিক করতে হবে। কিন্তু যদি আপনার স্ট্যাটাসে কোনো রকম কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও অপেক্ষা করতে হবে। তো বুঝতেই পারলেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাসগুলো আপনাদেরকে দেখালাম, মোটামুটি সমস্ত কিছু অ্যাপ্রুভ থাকলে, ঠিকঠাক থাকলে আপনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। তো যাদের ক্ষেত্রে স্ট্যাটাসে এই মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে বা সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, তারা কিন্তু ধরুন এই সেপ্টেম্বরে টাকা পেতে পারেন। তবে যে সমস্ত নতুন মহিলারা যাদের ক্ষেত্রে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি, তাদের ক্ষেত্রে জানিয়ে দিই, মুখ্যমন্ত্রী এর আগেও কিন্তু জানিয়েছিলেন যে নতুনভাবে যারা আবেদন করেছেন মোটামুটি ডিসেম্বর থেকে তাদেরকে আবারও টাকা দেওয়া শুরু হবে। তাহলে বুঝতে পারলেন, নতুন যে সমস্ত মহিলাদের এখনও স্ট্যাটাসে পরিবর্তন হয়নি বা এখনও টাকা পাচ্ছেন না, তারা আশা করতে পারেন মোটামুটি ডিসেম্বর থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবারে আমরা জানবো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পুজোর বোনাস বা অগ্রিম টাকা দেওয়া হবে কিনা। তো সেটা বোঝার আগে আমাদেরকে জানতে হবে যে এই পুজোটা আসলে কবে বা কবে থেকে পড়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিই, সেপ্টেম্বর মাসের 29 তারিখ থেকে কিন্তু সপ্তমী পড়ে গেছে, অর্থাৎ দুর্গাপুজো। সেপ্টেম্বরের ধরুন 10 তারিখ বা 12 তারিখে সর্বোচ্চ, বা 13 তারিখ 14 তারিখে ধরুন আপনারা টাকা পেলেন, প্রথম কিস্তির টাকাটা সেপ্টেম্বর মাসেরটা পেয়ে গেলেন। তারপরে যদি আপনারা পুজো দেখেন সেক্ষেত্রে 29 তারিখে, 29শে সেপ্টেম্বর থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে। আর অক্টোবর মাসের 2 তারিখে কিন্তু দশমী বা বিজয় দশমী রয়েছে, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আবার আরও 2-1 দিন দেরি হয়। তো সেক্ষেত্রে মোটামুটি আমরা 2-4 তারিখ থেকে 4 তারিখ ধরে নিতে পারি অক্টোবর মাসে।
আর অক্টোবর মাসের মোটামুটি 3 তারিখে শুক্রবার রয়েছে, ফলে 4 তারিখ শনিবার এবং 5 তারিখ রবিবার। তো এক্ষেত্রে আমরা বুঝতেই পাচ্ছি মোটামুটি যদি টাকা দেওয়া হয় অক্টোবরে আলাদাভাবে, সেক্ষেত্রে অক্টোবরের 6 তারিখ বা 7 তারিখের পর থেকে টাকা দেওয়া শুরু হতে পারে, বা 10 তারিখের পর থেকেও কিন্তু টাকা দেওয়া শুরু হতে পারে। যেহেতু আপনারা জানেন আবার কার্নিভাল থাকে, তো সেক্ষেত্রে দেরি হতে পারে অক্টোবর মাসে। আর এই দেরির কারণে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে পুজোর বোনাস মহিলাদেরকে আগে দিয়ে দেবো, যাতে মহিলারা হাত খরচ করতে পারেন বা টাকাটা খরচ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ওই সেপ্টেম্বর মাসের শেষের দিকে, ধরুন 20 তারিখ 22 তারিখের দিকে টাকাটা দেওয়া হলেও হতে পারে। কেন বলছি, কারণ এর আগে যদি আপনারা দেখেন সম্ভবত 2021 সাল কিংবা 22 সাল, তো এই 21 বা 22 সালের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মাত্র একবার, এত বছর যে টাকা দেওয়া হচ্ছিল তার মধ্যে মাত্র একবার কিন্তু অগ্রিম টাকা দেওয়া হয়েছিল। 2 মাসের টাকা একসঙ্গে কিন্তু দেওয়া হয়েছিল, অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবরের টাকা। তো এই 2 মাসের টাকা মোটামুটি সেপ্টেম্বরে কিন্তু দেওয়া হয়েছিল। তো আপনারা যারা যারা হয়তো পুরনো মহিলারা রয়েছেন তারা খেয়াল করবেন, তো আপনি পেয়েছেন কিনা লিখে জানাবেন। আপনারা চাইলে ইন্টারনেটে সার্চ করেও দেখে নিতে পারেন, এই নিয়ে কিন্তু আমরা আগেও ভিডিও বানিয়েছিলাম। যাই হোক, তো আমরা গ্যারেন্টি দিচ্ছি না যে বর্তমানে আপনারা ডবল টাকা পাবেন, 1000 টাকার জায়গায় 2000 টাকা এবং 1200 টাকার জায়গায় 2400 টাকা পাবেন, এমনটা কিন্তু বলছি না। যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে রাজ্যের তহবিলে টাকা রয়েছে, রাজ্য তহবিল থেকে মোটামুটি অগ্রিম টাকা দেওয়া সম্ভব, তিনি কিন্তু যদি টাকা দেন তাহলে আগে ঘোষণা করে দেবেন। তবে এই মুহূর্তে আমরা দেবে না সেটা ধরেই চলবো। দেখুন, যতক্ষণ না খেয়ে হাত ধুইছি ততক্ষণ তো বলতে পারবো না যে আমরা খেয়েছি, তাই না? তবে আমরা একটা আশা রাখতে পারি যে সেপ্টেম্বর মাসে ডবল টাকা বা অগ্রিম টাকা কিন্তু দেওয়া হতে পারে। তবে আবারও বলছি, আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নাটাকে ধরবেন, 90% না ধরে চলবেন, কারণ যেহেতু একবার মাত্র ডবল টাকা দেওয়া হয়েছিল, বাকি কিন্তু আর দেওয়া হয়নি। ফলে আমরা না ধরে চলবো যে সেপ্টেম্বরেরটা সেপ্টেম্বরে পাবো এবং অক্টোবরেরটা অক্টোবরে পাবো। আর যদি সেপ্টেম্বরে ডবল টাকা দেওয়া হয় সেটা তো ভালোই। তো আপনারা পেতে চান কিনা বা পেলে খুশি হবেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যদি ডবল টাকা দেয় সেক্ষেত্রে 2400 টাকা পাবেন যে সমস্ত মহিলারা SC ST রয়েছেন, আর যারা জেনারেল রয়েছেন তারা 1000 2000 টাকা পাবেন। আর যদি সিঙ্গেল দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা যেমন 1200 পাচ্ছেন তেমনই পাবেন। যাই হোক, এই নিয়ে আপনার মূল্যবান মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ফলো করে নেবেন। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে আরও 2টো লিঙ্ক দিয়ে রেখেছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, এগুলোকেও কিন্তু ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।